ইংরেজিতে এ প্লাস না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা অনেকেই ভাবি যে আচ্ছা ইংরেজিতে এগুলো পড়লে লাভ কী, কারণ কিন্তু পরীক্ষা কমন পড়ে না, প্যাসেজও কমন পড়ে না, এই যে রিঅ্যারেঞ্জও কমন পড়ে না, উইথ ক্লোজও উইদাউট ক্লোজও কমন পড়ে না, তাহলে পড়ে লাভ কী? এই জন্য অনেক স্টুডেন্ট পড়েই না, ডাইরেক্ট পরীক্ষা হলে বসে যা পারে দিয়ে আসে, এ প্লাসটা আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপারের টিপস অ্যান্ড ট্রিক্স এই সাজেশন ক্লাসে। দেখো, আমরা বাংলা পরীক্ষা তো দিয়ে ফেললাম, আশা করি সবার বাংলা পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, এ প্লাসটা পেয়ে যাবা। কিন্তু তুমি কি জানো বিগত বছরে সবচেয়ে কম এ প্লাস আসছে কোন সাবজেক্টটায়? সেটা হচ্ছে ইংরেজি। তুমি একটু খেয়াল করে দেখবা তোমার যে সকল বড় ভাইয়া আপুরা আছে যারা অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে দিছে, তাদের কিছু জিজ্ঞেস করো যে ভাইয়া বা আপু আপনি কোন সাবজেক্টে এ প্লাস মিস করছেন, সেটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজিতে এ প্লাসটা মিস কেন হয়? আমরা কোন ভুলগুলো করে থাকি, কোন ভুলগুলোর কারণে আমাদের ইংরেজিতে এ প্লাস মিস হয়? তো সেই ভুলগুলো আমরা একটু আইডেন্টিফাই করব, সেগুলো আমরা সলিউশন নিয়ে আসার চেষ্টা করবো যে কী করতে পারি আমরা, যেহেতু হাতে সময় একদমই কম। তো এই শেষ মুহূর্তে আমরা কিভাবে কোন ব্যাপারটার উপর বেশি ফোকাস দিব, কোনটা ফরম্যাট শিখবো, বা কোন ক্ষেত্রে আমার একটু বেশি প্র্যাকটিস করতে হবে, বা কোনটা আমাকে কমন ফালানোর চেষ্টা করতে হবে, তো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমরা টার্গেট রাখবো যেন এই ইংরেজি ফার্স্ট পেপারে আমাদের এ প্লাসটা চলে আসে, এবং এ প্লাস পাওয়ার জন্য কোথায় কোন ব্যাপারে ফোকাস করতে হবে সেটা চলে আমরা আলোচনা শুরু করি। খেয়াল করো, একদম তুমি তো জানোই তোমাদের যেই পরীক্ষাটা হবে, তোমরা এইচএসসি 23, তো এইচএসসি 23-এর যেই হচ্ছে আমাদের ফরম্যাটটা বা মার্কস ডিস্ট্রিবিউশনটা, সেটা তোমরা জানো যে আমাদের বেশ কিছু প্যাসেজ থাকে, প্রথমে 2-3টার মতো প্যাসেজ থাকে, এবং সেইখান থেকে আমাদের বেশ কিছু অ্যান্সার করতে হয়। আর লাস্টে একটা জিনিস থাকে কি, লাস্টে হচ্ছে আমাদের রিটেন পার্ট। তো আমরা আসলে একদম ফার্স্ট থেকে শুরু করি যে আমাদের কোথায় কত নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে, বা কত নিচে পাইলে আমাদের এ প্লাসটা মিস হয়ে যাইতে পারে। তো এইটা আমরা একটু দেখি। একদম শুরুতে দেখো, আমাদের একটা ফার্স্টে হচ্ছে প্যাসেজ থাকে, সিন প্যাসেজ থাকে, এবং সেইখান থেকে আমাদের অ্যান্সার করতে বলে হচ্ছে 1 এবং 2 নম্বর প্রশ্ন, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। এবং এখানে দেখো 5 এবং 15, মানে টোটাল 20 মার্কস। এবং এটা খুবই সম্ভব যে তুমি এইখান থেকে এই 20 মার্কসের মধ্যে পুরো 20 মার্কসই তুমি একদম কালেক্ট করতে পারবা। খুবই সম্ভব যে তুমি এখানে 20-এ 20-ই পাবা, এটা সম্ভব। তোমাকে কি করতে হবে? এই জন্য তোমার যেই সিলেবাস আছে, সেই সিলেবাসে যে প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলো খুবই ভালো করে পড়তে হবে। তুমি প্যাসেজগুলো কীভাবে পড়বা? তুমি প্যাসেজগুলো নিয়ে যে মডেল কোশ্চেন যদি পাও, সেটা প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি যেটা করতে পারো যে সেগুলার যে প্রত্যেকটা প্যাসেজে তুমি যেটা অলরেডি পড়ে রাখছো, সেগুলো তো দাগানো আছে, সেগুলো খুব দ্রুত মিনিংগুলো দেখে ফেলতে পারো। তুমি তো লিখে রাখছো, আচ্ছা এই ওয়ার্ডটার মিনিং তুমি জানতা না, বই হয়তো লিখে রাখছো, তুমি খুব দ্রুত মিনিংগুলো আরেকবার দেখে নাও। কারণ দেখা যায় আমরা যখন পরীক্ষা দিতে বসি, প্যাসেজ পড়ে নিজেরাই অ্যান্সার করা যায়, কিন্তু মাঝে মাঝে আমরা কিছু ওয়ার্ড মিনিং আমরা আসলে বের করতে পারি না, তখন আমাদের একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য ওয়ার্ড মিনিংগুলো জানা থাকলে খুবই সহজ হয়। তুমি এইগুলা উদ্দীপক পড়ে, তুমি যদি মনে করো পড়োও নাই কখনো, কোন এমন একটা প্যাসেজ দিলে কখনো পড়োও নাই, তাও তুমি যদি প্যাসেজটা ভালো করে পড়ো, বুঝো, তুমি এমসিকিউ এবং শর্ট কোশ্চেন এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো 20-এর মধ্যে ধরে নিলাম যে তোমার একটু খারাপ হয়েছে, তুমি হচ্ছে এখানে বেশ কিছু ভুল করছো, বা এখানে 1-2টা ভুল করছো, যার কারণে তোমার নাম্বারটা মনে করো যে 17 থেকে 18 চলে আসলো, তাও কোনো সমস্যা নাই। তার মানে তোমার এখানে মিনিমাম 18 পাইতে হবে। এখানে যে 20 নাম্বার তোমাকে টার্গেট করতে হবে, 20-এর জন্য 18 পাওয়া যায় মিনিমাম। এবং এটা খুবই সম্ভব, বারবারই বলতেছি যে এখানে তোমার খুব বেশি ইফোর্টও দিতে হবে না। প্যাসেজ ভালো করে পড়লে খুব দ্রুত তুমি অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবা, এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের প্যাসেজের মধ্যে থাকে। তবে একটা ব্যাপার একটু খেয়াল করবা, এই শর্ট কোশ্চেনে নাম্বার কিন্তু মাঝে মাঝে কম দেয়, এই ব্যাপারটা একটু ফোকাস রাখবা, যে কারণে আমরা বুঝি না এবং আমরা কিন্তু ভুল করি, এবং এ প্লাস কিন্তু মিস হয়। তো সেই ভুলটা কি? সেই একটা ভুল হচ্ছে আমরা শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার যখন করি, একদম সরাসরি প্যাসেজের লাইনগুলো তুলে দিই, আচ্ছা এরকম ডিরেক্ট অ্যান্সার লিখে দিই। এই কাজটা করা যাবে না। তুমি ওই প্যাসেজের লাইনটাকে লিখবা, একটু নিজের মতো করে লিখবা, হ্যাঁ, একটু মডিফাই করে লিখবা, হালকা করে, যেন ওই মেইন জিনিসটা থাকে, তবে একটু হালকা মডিফাই করে লিখবা, হুবহু তুলে দিবা না অ্যান্সারটা। এটা স্যাররা পছন্দ করে না। তোমরা একটু অ্যান্সারটা নিজের মতো করে লিখবা, ওই সেম কথাই লিখবা, একটু ঘুরাই ফিরাই লিখবা। এতটুকু তো অবশ্যই বুঝো, ইন্টারে পড়ো, তাহলে একটু ঘুরাই ফিরে লিখবা। এই মিস্টেকটা এখানে করা যাবে না, 1 নম্বর মিস্টেক বললাম, ঠিক আছে? তো আমাদের টার্গেট থাকবে এখানে যেন 20 আমরা 18 পাই। একইভাবে দেখো, তারপরে কি আছে আমাদের ফ্লো চার্ট এবং সামারি, তারপরে কি আছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। এগুলোর মধ্যে তুমি খেয়াল করো, ফ্লো চার্টটাও খুবই ইজি হয়। ফ্লো চার্টটা বা হচ্ছে তোমার যে ইনফরমেশন ট্রান্সফার যেটা থাকে, এটা খুব ইজি হয়। প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে খুব সহজে তুমি এটা বের করে ফেলতে পারো, আচ্ছা এই লাইনের পরে এটা হবে, সাজানো খুবই সম্ভব। এই জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, এইটার জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তুমি কই থেকে প্র্যাকটিস করবে? অল্প সময়ের মধ্যে এই ফ্লো চার্টটা তোমার মডেল কোশ্চেন দেখো, তোমার মডেল কোশ্চেন নাও, নিয়ে কয়েকটা তুমি 5 থেকে 6টা বা 4 থেকে 5টা তুমি ফ্লো চার্ট প্র্যাকটিস করো। দেখো তুমি যেভাবে চিন্তা করলা
অ্যান্সার তো তোমার মডেল কোশ্চেনে লেখা আছে, মিলে দেখো সেম সেম হচ্ছে কিনা, একই রকম মনে হচ্ছে কিনা। যদি দেখো যে হ্যাঁ মিলে যাচ্ছে, সুন্দর হচ্ছে, তুমি একটা কনফিডেন্ট পাবা যে আচ্ছা ইয়েস আমি পারবো। তো এটা দরকার তোমার, ঠিক আছে। এই যে এই মডেল কোশ্চেন থেকে তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে ফ্লো চার্টের জন্য। ফ্লো চার্টের জন্য আহামরি তেমন করার দরকার নাই, তুমি জাস্ট একটু মডেল কোশ্চেন প্র্যাকটিস করো, 4-5টা প্র্যাকটিস করো, এনাফ। তাহলে এটার কাহিনী কিন্তু চলে গেল, এটা তোমার নিয়ে কোনো টেনশন নেই। কী করবা বলেই দিলাম আমি তোমাকে, অল্প সময়ে তোমার সিলেবাসটা রিভিশন করার জন্য তুমি এই ফ্লো চার্টটার জন্য তুমি কিছু টাইম দিবা, কারণ 5টা কিন্তু নাম্বার। যদি তুমি প্যাটার্নটা না বুঝো কীভাবে লিখতে হয় বা কোন সিকোয়েন্সে লিখতে হয়, তুমি 4-5টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করলেই মাথায় টোটাল আইডিয়া চলে আসবে। যদি তুমি জীবনে কখনো এটা নাও পড়ো, অনেক ফাঁকিবাজ আসো আমি এখানে জানি, অনেক লিজেন্ড আসো যারা আসলে ইংরেজি সারা বছর পড়োই নেই, এখন আসছো ইংরেজিতে A+ পাওয়ার জন্য, একদম পাগল হয়ে গেছো। তো তারাও চেষ্টা করতেছো ভালো, এখন চেষ্টা করতেছো জিনিসটা ঠিক না, অনেক আগে থেকেই যে চেষ্টা থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু এখন চেষ্টা করতেছো ঠিক আছে, চেষ্টাটা করো এবং এই কাজটা করো। মডেল কোশ্চেন তুমি পড়ো, 4-5টা মডেল কোশ্চেন তুমি দেখো এখান থেকে, তাহলে তোমার কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 4-5টা মডেল কোশ্চেন তুমি দেখতে পারো, ফ্লো চার্টটা ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসি সামারি। দেখো সামারির মধ্যে স্টার দেওয়া, স্টার মানে কি, তোমাকে এখানে ফরম্যাটটা শিখতে হবে, কীভাবে সামারিটা লিখতে হয়। প্যাসেজ দেওয়া থাকে একটা, প্যাসেজ থেকে তোমাকে কী করতে হবে, সামারিটা লিখতে হবে। সামারি লেখার বেশ কিছু ট্রিক্স আছে, যে আমরা কতটুকু সামারি লিখবো। নিয়ম হচ্ছে যে মনে করো 1/3 লিখতে হয়। যে প্যাসেজ যদি 30 লাইনে থাকে তাহলে ওইটার 1/3 তোমাকে লিখতে হয়। প্যাসেজ যদি 10 লাইনের প্যাসেজ থাকে তাহলে তার 1/3 মানে কি, 10 ভাগের মানে 3 ভাগের 1 ভাগ তোমাকে জাস্ট লিখতে হবে। মনে করো 9 লাইন আছে, তাহলে তুমি 3 লাইন লিখবা, এরকম করে আর কি। কিন্তু তাছাড়াও আরও কীভাবে সুন্দর করে সামারিটা লিখতে হয় এটা তোমাকে অবশ্যই জানতে হবে। সামারিটার ক্ষেত্রে কিন্তু নাম্বার কম আসবে। দেখো এখানে 15, 20, 25, এই 25 উঠানো সম্ভব, বা তুমি এখানে এই 25-এর মধ্যে আমি কিন্তু বলে দিই, এই 25-এর মধ্যে তুমি মিনিমাম 22 থেকে 23 উঠাইতেই পারবা। তবে এই যে সামারিটা, এই সামারিতে 10 নম্বরের মধ্যে কিন্তু 10 পাবা না, কখনোই তোমাকে দিবে না 10, এত সুন্দর করে কেউ লেখে না আসলে। কিন্তু যদি অনেক ভালো লিখতে পারো, স্যাররা কিন্তু নাম্বার হাতে রাখে না, দিয়ে দেয়। তবে তুমি এখানে ধরে রাখো যে তোমাকে একটু নাম্বার কিন্তু কম আসতে পারে তোমার সামারির মধ্যে। তো আমি ধরে রাখলাম যে সামারি তুমি অনেক সুন্দর করে লিখছো, ফর্মেট ঠিক রাখছো, কীভাবে সামারি লিখতে হয় সেটা তুমি জানছো, সব কিছু বুঝে তুমি ধরলাম যে তুমি এখানে কত পাইলাম, মনে করো এখানে 7 পেলাম, কমায় ধরলাম যে সামারি তোমার একটু নাম্বার কম আসলো। তো এই জায়গায় একটু নাম্বার কম আসার সম্ভাবনা আছে, তবে ভালো করে লিখলে 10-10 পাওয়া সম্ভব। তো সামারির ক্ষেত্রে তোমাকে একটু দেখতে হবে, সামারির ফর্মেটটা শিখতে হবে। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি কোথায় কি শিখবা। এটা জাস্ট মডেল কোশ্চেন প্র্যাকটিস করবা, 4-5টা শেষ। 3 নাম্বার, 4 নাম্বার কী করতে হবে, একটু জানতে হবে তোমাকে, একটু ঘাটাঘাটি করো, তুমি দেখো যে কীভাবে সামারিটা লিখতে হয়। অলরেডি তোমাদের জানার কথা, তোমরা অলরেডি এসএসসি ফার্স্ট ইয়ার, এসএসসি সেকেন্ড ইয়ার করে আসছো, পরীক্ষা দিয়ে আসছো, জানো সামারি কীভাবে লিখতে হয়। তো ওই লেখার নিয়মটা একটু মেনটেন করতে হবে, আর সুন্দর করে লিখতে হবে। ডিরেক্ট প্যাসেজ তুলে দিলে কিন্তু তুমি নাম্বার একদম কম পাবা, 2-3 পাবা, একদম 2-3 দিবে তোমাকে। যদি তুমি ডিরেক্ট খালি ওই প্যাসেজে যা আছে তাই খালি উঠাই দাও, দেখে দেখে লাইনগুলো কমাই দাও, না, এটা পড়ে প্যাসেজটা পড়ে সুন্দর করে মূলভাবটা বুঝে একটু নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে। সেন্টেন্স যেন ভুল না হয়, আবার এগুলো খেয়াল রাখতে হবে। মেন সমস্ত কথাই আসবে, সার সংক্ষেপটাকে ভালো মতো প্রেজেন্ট করতে হবে, অনেকটা সারাংশের মতো আর কি। মেন কথাটা বুঝে অল্প লাইনে উপস্থাপনা করা হচ্ছে এই সামারিটা, ঠিক আছে। তো এখানে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা যদি তুমি একটু প্র্যাকটিস করো, তুমি আগে ফরম্যাটটা শিখো, স্টার দেওয়া মানে ফরম্যাটটাকে শিখো, কীভাবে লিখতে হয় জানো, তারপর তুমি একটু প্র্যাকটিস করো, 4-5টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করো, শেষ। তো দেখো এখানে মোটামুটি কত নাম্বার চলে আসতেছে, প্রায় 23, আর সাথে কিন্তু 30 চলে আসছে। আচ্ছা ভালো কথা, 30 তুমি পাইছো, তোমাকে আরও বেশ কিছু নাম্বার উঠাইতে হবে। দেখো এখন তোমার বাকি আছে কি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, আর হচ্ছে রিঅ্যারেঞ্জ। এই 3টার মধ্যে তোমাকে আমি 7 নাম্বার দেখো গোল্লা মেরে রাখছি। দেখো 7 নাম্বারের মধ্যে গোল্লা মারা, 4 নাম্বারের মধ্যে গোল্লাটা না, 7 নাম্বারের মধ্যে গোল্লাটা খেয়াল করো। এই গোল্লা দ্বারা কি বুঝেছি, 7 এবং 9। এই 7 নাম্বার তোমাকে চেষ্টা করতে হবে কমন ফালানোর চেষ্টা করতে হবে। কমন ফালানোর চেষ্টা মানে কি, যেন তুমি পরীক্ষায় হুবহু কমন পাও এই রিঅ্যারেঞ্জটা, তাহলে তোমার কিন্তু কনফিডেন্স একটু বেশি থাকে, তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো। যদি কমন নাও পড়ে তাও কিন্তু আসলে অ্যান্সারটা বের করা সম্ভব, কিন্তু অনেকেই আসলে কমন না পড়লে উল্টাপাল্টা করে ফেলে। এই জন্য এটা চেষ্টা করো কমন ফালানোর, অনেক বেশি প্র্যাকটিস করো, সাজেশনগুলো ফলো করো, যে রিঅ্যারেঞ্জ কী কী সাজেশন আছে, তো সেই সাজেশন থেকে তুমি চেষ্টা করো যে এখানে যেন এই 7 নাম্বারটা বা রিঅ্যারেঞ্জটা কমন পড়ে, এবং কমন পড়লে খুব সুন্দর মতো কনফিডেন্টলি লিখতে পারবা। আর কমন যদি নাও পড়ে তাও পরীক্ষার হলে বুঝে বসে একটু মাথা খাটায় যে কোন লাইনটা আগে আসবে, গল্পের পরে কোন সিকোয়েন্সটা আসতেছে, এটা বুঝে বুঝে তুমি এই রিয়ারেঞ্জটা করতে পারো। এবং তোমাকে চেষ্টা করতে হবে রিয়ারেঞ্জে কোনো সার নাই, রিয়ারেঞ্জে 10-এ 10ই আনার চেষ্টা করতে হবে। রিয়ারেঞ্জে কোনো তাল্টিবাল্টি চলবে না, রিয়ারেঞ্জে 10-এ 10ই তোমাকে আনতে হবে, 10-এ 10ই তোমাকে আনার চেষ্টা করতে হবে, না তো তুমি প্লাসটা পাবা না আসলে, ঠিক আছে। তো এইখানে দেখো, কিন্তু এইখানে দেখো উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ, এখানে দেখো 15 নাম্বার, এই দুইটা মিলে আসলে 15 নাম্বার, উইথ আর উইদাউট। হ্যাঁ, তো
তো এবার উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ মিলে যে 15 নাম্বার, এই 15 নাম্বারের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে যে এই উইথ ক্লোজ তো তুমি যদি থাকে খুব সহজেই করতে পারবা, কারণ হচ্ছে সবগুলো আছে, ক্লু দেওয়া আছে, তুমি সহজেই বসাইতে পারবা আর কি। কিন্তু উইদাউট ক্লোজ একটু সমস্যা হতে পারে। ওই উইদাউট ক্লোজের জন্য অনেকে আমরা পড়াশোনায় বাদ দিই, যে পড়ি না। আমাদের হচ্ছে ইংরেজিতে A+ না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা অনেকেই ভাবি যে আচ্ছা ইংরেজিতে এগুলো পড়লে লাভ কী, কারণ কিন্তু পরীক্ষা কমন পড়ে না, প্যাসেজও কমন পড়ে না, এই যে রিঅ্যারেঞ্জও কমন পড়ে না, উইথ ক্লোজও উইদাউট ক্লোজও কমন পড়ে না, তাহলে পড়ে লাভ কী? এই জন্য অনেক স্টুডেন্ট পড়েই না, ডাইরেক্ট পরীক্ষা হলে বসে যা পারে দিয়ে আসে, A+টা আসে না। কিন্তু তুমি যদি বাসায় একটু জানি তোমার এগুলো কম পড়বে, হুবহু কমন পড়বে না, মাঝে মাঝে কমন পড়তে পারে, তারপরেও একটু মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি বুঝবা কোন অ্যাপ্রোচে আগানো উচিত, কীভাবে আগানো উচিত, কোথায় নাম্বার বেশি তোলা যায়, কোথায় নাম্বার একটু কম আসে, এগুলো বুঝলেই তোমার A+ সহজে আসবে। তো এগুলো বোঝা খুবই জরুরি। তো দেখো যেটা বলতেছিলাম যে রিঅ্যারেঞ্জ তোমাকে 10-এ 10 আনার চেষ্টা করতে হবে, এবং এইখানে উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজের মধ্যে উইথ ক্লোজ তুমি ফুল নাম্বার পেয়ে যেতে পারো, উইদাউট ক্লোজ দিক তুমি কম পারো, সব মিলে এখানে কত আছে তোমার, দেখো কত আসে তোমার এখানে 40 কিন্তু চলে আসছে। এইখানে তোমার 15 নাম্বার, এই 15 নাম্বারের মধ্যে তোমাকে তো এখানে চেষ্টা করতে হবে যে মিনিমাম, তুমি যেন এখান থেকে মিনিমাম মনে করো যে কত, মিনিমাম মনে করো তোমাকে অ্যাটলিস্ট 13 পাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, 13 বা তোমাকে তুমি আরও বলি হচ্ছে আর একটু তুমি কম পেলে মনে করো 12 থেকে 13 পাওয়ার চেষ্টা করতে হবে। এখানে খুবই সম্ভব 12 থেকে 13 মার্কস পাওয়া আর কি, 12 থেকে 13 মার্কস পাওয়া খুবই সম্ভব। তাহলে খেয়াল করো তোমার এইখান থেকে এইটা নিয়ে তো কোনো প্যারাই নেই, MCQ শর্ট কোশ্চেন একটু প্র্যাকটিস করবা মডেল কোশ্চেন দেখে, আর যদি প্যাসেজ কমন পড়ে যায় তো সিন প্যাসেজ কমন পড়বে, তো একদম জানি সব কিছু টোটালি পারো আর কি। আচ্ছা, এখানে ফ্লো চার্টটার জাস্ট মডেল কোশ্চেন প্র্যাকটিস করবা, হয়ে যাবে। একইভাবে সামারির ক্ষেত্রে বললাম একটু তোমাকে ফরম্যাটটা জানতে হবে, ফরম্যাট কীভাবে লিখতে হয়, তুমি ফরম্যাট শিখো তাহলে। তো এর জন্য তোমাকে ফরম্যাট শিখতে হবে, খাতায় লিখে রাখো, স্টার দেওয়া মানে ফরম্যাট শিখতে হবে, কীভাবে লিখতে হয়, কোন প্রসেসে কী করা যাবে না, যেমন একটু বললামই হুবহু প্যাসেজ তুলে দেওয়া যাবে না, 1/3 লিখতে হবে, এবং হচ্ছে পুরোটা প্যাসেজ পড়ে ওই জিনিসটাকে সম্পূর্ণ কথায় থাকবে, সার সংক্ষেপে মূল কথায় লিখতে হবে। কিন্তু টাফ একটা ব্যাপার, সামারি কিন্তু এত সহজ না, সামারি কিন্তু টাফ একটা ব্যাপার, এত পড়ে তোমাকে ওইটাকে কম কথায় উপস্থাপন করা কিন্তু সত্যি একটা টাফ একটা ব্যাপার। তারপরেও দেখো এই জন্য আমরা একটু কমায় নাম্বার ধরছি, যদি আমরা একটু কম পারি যেন একটু সমস্যা নেই, আমরা অন্যদিকে ব্যাকআপ রাখতে হবে। তো রিঅ্যারেঞ্জ তোমাকে চেষ্টা করতে হবে কমন ফলাইতে, গোল্লা দেওয়া মানে কি একদম কমন ফলানোর চেষ্টা করতে হবে, বেশি বেশি রিঅ্যারেঞ্জ পড়ো, একটু প্র্যাকটিস করো, দেখবে যে পরীক্ষা কমন পাওয়া যায়, এটা সমস্যা নেই। উইথ আর উইদাউট ক্লোজের মধ্যে যেহেতু হচ্ছে আমরা উইথ ভালো পারবো, উইদাউট একটু কম পারতে পারি, কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো সেম প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। এইটা অনেক সময় কমন পড়ে আসলে, হ্যাঁ আমরা আসলে কম পড়ি, তো স্যাররা যে দেয় কোনো না কোনো বই থেকেই তো দেয়, তো তুমি বইগুলো যেই প্র্যাকটিসে যে বইগুলো আছে বেশি বেশি পড়ো, দেখো তো কমন পড়তে পারে। তো একদিনে তুমি এত কিছু পড়ে যদি শেষ না করতে পারো, যারা আগে পড়ে রাখছিলে তাদের জন্য ভালো, আর যারা আগে পড়ো নয় এখনই পড়তেছো তারা বেশ কিছু প্র্যাকটিস করো, যে 5-6টা প্র্যাকটিস করো, প্যাটার্নটা দেখো একটু, তাহলেই হয়ে যাচ্ছে, আর কোনো টেনশন নাই। তা দেখো তোমার মোটামুটি কত নাম্বার এখানে পাওয়া যাচ্ছে এই জায়গাটার মধ্যে, তুমি কম টম করে ধরেও 23 কত আসছে এখানে আমাদের 30, 40, এখানে কত আসছে আমাদের 40, আর এখানে আসছে হচ্ছে আমাদের 50, 52 নাম্বার। তার মানে এখানে আমাদের টোটাল মার্কস ছিল কত, টোটাল মার্কস ছিল হচ্ছে আমাদের এই জায়গাটায় যে হচ্ছে 60-এর মধ্যে তুমি 52 বা আরও ধরলাম তুমি এখানে আরও একটু কম পাইছো, এই উইদাউট ক্লোজ তুমি কমন পাইলা, তুমি ধরলাম আরও একটু কম পাইছো, হ্যাঁ আরও একটু কম পাইছো, তাহলে তোমাকে আমি কমে আরও 2 কম দিলাম আর কি, যাও তোমার আরও কমাই দিলাম, তুমি কম পাইছো। তো এইটুকু তো কম পাবা না, কিন্তু তারপরে ধরলাম যে কম পাইছো, তারপরে তুমি এখানে এই 60-এর মধ্যে তুমি 50 নিয়ে আসো, তোমার টার্গেট থাকবে এই 60-এর মধ্যে কত নিয়ে আসা, 50 মার্কস নিয়ে আসা, 60-এর মধ্যে 50 মার্কস নিয়ে আসা। এইবার ভাইয়া তুমি তো এখানে কাটছাট করছো, ঝামেলা করছো, দেখো 15-এর মধ্যে মাত্র 10 পাইছো, এই যে উইথ আর উইদাউট ক্লোজে ধরছি আমরা, মাত্র 10। তার মানে এইখানে কিন্তু খুব ভালো করে তোমাকে লিখতে হবে, তুমি যদি এগুলোর মধ্যে তাল্টিবাল্টি করো এবং A+ পাইতে চাও, তোমাকে রিটেন অংশ খুবই ভালো করে লিখতে হবে, এবং এটা ভালো করে লেখা সম্ভব, এটা কমন পাওয়া লাগে না। এক নম্বর দেখো গ্রাফ এবং চার্ট, স্টার দেওয়া মানে কি ফরম্যাটটা তোমাকে জানতে হবে, গ্রাফ চার্টের ফরম্যাট আছে যে কীভাবে গ্রাফ থাকলে লিখতে হয়, চার্ট থাকলে কীভাবে লিখতে হয়, একটা পড়লি, একটা গ্রাফ একটা চার্ট পড়লি বোঝা যায় যে কীভাবে লিখতে হয়, প্যাটার্নটা কী। তো এটা তুমি একটু শিখো, গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয়, সুন্দর করে লেখা শিখো, যেন তুমি এখানে 15-এর মধ্যে 14 পাও। তো ধরলাম তুমি আর একটু কম পাইছো, 13 ধরলাম আর কি, হ্যাঁ, এবং ভালো করে লিখলে 15-তে 15 দেয়, তবে 13-14 তো কমন আর কি, হ্যাঁ একটু ভালো করে লেখো। তো 13 তোমাকে ধরলাম। এবার ইনফর্মাল লেটার, এটাও তুমি একটু প্র্যাকটিস করো, হ্যাঁ এই ইনফর্মাল লেটার একটু প্র্যাকটিস করো, এটাও ফরম্যাটগুলো দেখো। তাহলে দেখো ফরম্যাট শিখতে হবে তিনটার ফরম্যাট সুন্দর করে দাগাই দিলাম, সামারির ফরম্যাট, গ্রাফ চার্টের ফরম্যাট, ইনফর্মাল লেটারের ফরম্যাট, যে ফরম্যাটগুলো দেখো কীভাবে লিখতে হয়, প্যাটার্নটা কি, কোথায় কী লেখা যায়, কী লেখা যায় না,
কী করলে ভুল হয়, এগুলো ভালো করে দেখো এবং একটু প্র্যাকটিস করো। এগুলো তুমি এরকম আশা করো না যে কমন পড়বে, তুমি কমন চিন্তাই করবে না, তুমি ভাববা হ্যাঁ এরকম আসলে আমি এইভাবে লিখবো, ফরম্যাটটা খালি শিখে রাখো, কমন পাওয়ার চিন্তা করার দরকার নাই। ফরম্যাট শিখে 4-5টা করে প্র্যাকটিস করে রাখো, তুমি যেন আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমার হয় যে কীভাবে লিখতে হয়, জাস্ট এনাফ, শেষ। তার মানে তোমার এখানে দেখো 15 এবং এখানে 10, 13 পাইছো, এবং এই ইনফরমেশনটা ভালো করলে তোমার হচ্ছে আর 9 পাবা। তবে ধরলাম যে 8 পাইছো, একটু কম ধরলাম, কম করেই ধরতেছে আমি, হ্যাঁ। তো 13 পাইলা, এখানে কত পাইছো, 8 পাইছো আর কি। বা স্টোরি রাইটিংয়ের মধ্যে চেষ্টা করতে হবে, স্টোরির মধ্যে গোল্লা মারা দেখছো, মানে কমন ফালানোর চেষ্টা করতে হবে। তুমি দেখো, তোমাকে আমি সামারিটা কীভাবে করে দিলাম, যে তুমি স্টোরি এবং রিয়ারেন্সটা কমন ফালানোর চেষ্টা করো, তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে আসলে। কারণ সবই যদি তুমি ওই আন্দাজের বেসিসে লিখে আসো, তাহলে কিন্তু অনেকেই ভালো লিখতে পারো না, অনেকে আসো এরকম, অনেকে ভালো লিখতে পারো, অনেকে ভালো লিখতে পারো না, তাদের কিন্তু দেখা যায় কনফিডেন্স তখন কমে যায় এবং মানে আলটিমেটলি পরীক্ষাটা খারাপের দিকে চলে যায় আসলে। এই জন্য তুমি যদি পরীক্ষায় বেশ কিছু জিনিস কমন পেয়ে যাও, তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে এবং তুমি আরও ভালো লিখতে পারবা এবং পরীক্ষায় ভালো নম্বরও পাবা, যেহেতু কমন পাইছো তুমি সরাসরি। তো চেষ্টা করো রিঅ্যারেঞ্জ এবং স্টোরিটা কমন ফালানো। আর এগুলো তো কমন ফালানোর দরকার নেই, ফরম্যাট কমন পড়বে এবং তুমি যা সুন্দর করে লিখবা, এখানে ভালো নাম্বার নিয়ে আসতে তোমাকে। এখানে ভালো নাম্বার বলতে কত, স্টোরির মধ্যে মনে করো 15-15-এর মধ্যে তোমাকে ধরলাম যে তুমি কত পাইছো, ধরলাম তুমি 12 পাইছো, যাও আর একটু কমাই দিলাম, তোমার যাও 12 ধরলাম, ভালো লিখলে তোমাকে 13-14 দিবে, 12 ধরলাম। দেখো তোমার টোটাল কত নাম্বার আসতেছে, এখানে আসছে 12 আর একটা 20 আর 10-এ 30, 33, তারপরে 33 আসতেছে, তাহলে 33, তাহলে 50 আর 33-এ কত হলো টোটাল, এই 50 আর এই 33 কত, 83 হয়ে গেল। তার মানে তাহলে তুমি 3 নাম্বার বাদ দাও, ধরলাম যে তুমি এখানে আরও খারাপ করছো, তুমি এখানে মনে করো তোমার এবং এখানে আরও খারাপ হয়ে যাইতে পারে, যদি না পড়ে যাও তাহলে আরও খারাপ হয়ে যাইতে পারে, কারণ উইদাউট ক্লুজ আছে। আবার রিয়ারেঞ্জ যদি তোমার কমন না পড়ে, রিয়ারেঞ্জ তোমার 10 ধরছি, রিয়ারেঞ্জ তুমি একটু খারাপ করো, ধরলাম আরও 3 কম পেলা, রিয়ারেঞ্জে 7 পাইলা, তাহলেও এ প্লাসটা টাইনে সম্ভব হবে, কিন্তু চেষ্টা করতে হবে তোমাকে রিয়ারেঞ্জটা কমন ফালানো। তাহলে সামারি কি, এই টোটাল কথাবার্তাগুলোর সামারি কি, তোমাকে কয়েকটা জিনিসকে কমন ফালানোর চেষ্টা করতে হবে। টার্গেট রিয়ারেঞ্জ আমি এগুলো বক্স করে দিচ্ছি, রিয়ারেঞ্জ তোমাকে চেষ্টা করতে হবে ডিরেক্ট কমন পড়ে, একদম হুবহু কমন পড়ে, এজন্য বেশি বেশি প্র্যাকটিস করা এবং সাজেশনগুলো দেখো যে কোন কোন রিয়ারেঞ্জ আসতে পারে এই বছরের জন্য। একইভাবে তোমার স্টোরিটা কমন ফেলতে হবে, শেষ, স্টোরি নিয়েও কমন ফেলতে হবে। এই দুটো কমন ফেলতে পারলে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, 10-15 ভালো নাম্বার এখানে চলে আসবে। এবার কিছু জিনিস কমন ফালানোর দরকারই নেই, ওগুলো নিয়ে টেনশনই নেই, খালি ফরম্যাট শিখবো, সাইডা দিব, ফরম্যাট শিখে আল্লাহ নামে সাইডা দিব। কোনটা সেটা হচ্ছে এই দেখো স্টার দেওয়া যেগুলো, ফরম্যাট শিখে আল্লাহ নামে সাইডা দিব। গ্রাফ চার্ট পড়ছি, ফরম্যাট শিখছি, বাদ। ইনফরমেটর পড়ছি, ফরম্যাট শিখছি, প্র্যাকটিস করছি, বাদ। এটা সব আল্লাহ নামে সাইডা দিবা যে যা আছে কপালে। এবং একটু এই জন্য বললাম ফরম্যাট শেখার পরে যা আছে কপালে আর কি। তো ঠিক আছে, এই দুটা গেল। তারপরে সেম একইভাবে যে সামারিটা তুমি একটু বেশি প্র্যাকটিস করবা, আর এই ফ্লো চার্ট নিয়ে টেনশন করার দরকার নাই। এই যে কয়েকটা প্র্যাকটিস লিখে দিতে দিচ্ছি আমি তোমাকে, মডেল কোশ্চেন প্র্যাকটিস করবা, এই হচ্ছে ঘটনা। কমন ফলানোর চেষ্টা করবা, আর স্টারগুলো হচ্ছে কী করবা, ফরম্যাট শেখার চেষ্টা করবা, শেষ, তাহলে ঘটনা শেষ। আর এই যে উইথ ক্লোজ বেশি বেশি প্র্যাকটিসের দরকার হবে কোনটার মধ্যে, সেটা আমি দেখো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এই দেখো উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, জাস্ট প্র্যাকটিস। তুমি বই নিবা, তোমার মডেল কোশ্চেন বই আছে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আছে, জাস্ট তুমি নিয়ে 1 ঘন্টা করে প্র্যাকটিস করো। তুমি ভাগ করে নাও যে কোনটা কত ঘন্টা সময় দিবা, কারণ তোমার সময়টাই তো নাই। এবং তুমি এক কাজ করো, যেহেতু তোমার এখন বেশ কিছু সময় বাকি আছে, তুমি এখন থেকেই যারা ভিডিওটা এখন দেখতেছো, এই বাংলা পরীক্ষার পর থেকেই তুমি এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও, তাহলে তোমার কিন্তু টাইম তুমি পাবা। বেশি বেশি প্র্যাকটিস করা দরকার কোনটা, এই যে উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ, আর সামারিটি একটু লেখাটা ভালো করে শিখো, এই 3টা একটু প্র্যাকটিস দরকার। আর বাকি কোনো কিছু প্র্যাকটিসের দরকার নেই আসলে, মোটামুটি হয়ে যাবে যদি তুমি জিনিসগুলো একটু পড়ো, একটু মানে আগে থেকে তোমার জানা থাকে। তাহলে এই হচ্ছে সামারি। তাহলে কিন্তু দেখো এইভাবে তুমি খুব সহজে A+ নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে তোমার এই রিটেন পার্টের মধ্যে তোমার নাম্বার রাখতে হবে 33, মানে 40-এর মধ্যে 33 বা 32 বা হচ্ছে 30-এর মধ্যে, 30 থেকে 33 মধ্যে রাখতে হবে, 30 থেকে 33-এর মধ্যে রাখতে হবে এখানে, আর এখানে হচ্ছে 50-এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু খুব সহজে তুমি A+টা পাবা। A+ পর্যন্ত দেখো কোন জায়গায় তোমার ইফোর্টটা দেওয়া লাগতেছে, তাহলে ইফোর্ট দেওয়া লাগতেছে রিয়ারেঞ্জ এবং স্টোরি। তো চেষ্টা করো এই দুটো আজকেই কাভার করে ফেলতে, রিয়ারেঞ্জ এবং স্টোরি কাভার করে ফেলো। পাশাপাশি আর ইফোর্ট লাগছে কোথায়, ফরম্যাট শিখতেছে বিভিন্ন জায়গায়, ফরম্যাটগুলো খালি ক্লিয়ার করো, এই যে ফরম্যাটগুলো ক্লিয়ার করো, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, স্টোরি, রিয়ারেঞ্জ আর এই ফরম্যাটগুলো তুমি মেনলি শিখো, তারপরে বাকিটুকু সময়ে, কারণ এগুলো তো প্র্যাকটিসের শেষ নাই, প্র্যাকটিস করতে থাকতেই হবে, তবে ওইগুলো তুমি ধুমায় প্র্যাকটিস করো। তাহলে আমার সাজেশন, তোমরা আগে ইনফর্মাল লেটার, গ্রাফ চার্ট আগে শিখে নাও, রিয়ারেঞ্জ আর স্টোরি আগে বেশি বেশি পড়ে নাও, তারপরে হচ্ছে বাকিগুলো তুমি জাস্ট প্র্যাকটিস করো, এই যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ প্র্যাকটিস করো এইভাবে। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, একটা মোটামুটি ধারণা পাইছো কোথায় কি প্র্যাকটিস করা উচিত, কোনটা ফরম্যাট শেখা উচিত। তো এগুলো তোমরা জানতা, তারপরে আমি আরেকবার করে বললাম যেন ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। তোমরা হয়তো অনেকেই জিনিসগুলো জানো, কিন্তু তুমি বিশ্বাস করো অনেক স্টুডেন্টস যারা এইটুকু জানে না আসলে, অনেক স্টুডেন্ট আছে এরকম
যে এরকম ক্লিয়ার আইডিয়া নাই। তোমার তো এগুলো সম্পর্কে আগে থেকে ভালো ক্লিয়ারনেস ছিল, কিন্তু অনেক স্টুডেন্ট আছে তাদের ক্লিয়ারনেস ছিল না, তো তাদের অ্যাটলিস্ট হেল্প হবে। আর তোমরাও একইভাবে প্র্যাকটিস করে থাকো, আশা করি সবাই A+ নিয়ে আসবাই এবং চেষ্টা করো ইন্ডিভিজুয়ালি কিন্তু এই ইংলিশ ফার্স্ট পেপারে A+ নিয়ে আসতে। যদিও ফার্স্ট এবং সেকেন্ড মিলে A+, চেষ্টা করো এখানে যদি তুমি বেশি নাম্বার উঠাইতে পারো তাহলে পরবর্তী ইংলিশ সেকেন্ড পেপারে প্রেশারটা একটু কম হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আর যেটা ফরম্যাট শিখতে বললাম সেটা ফরম্যাটটা ভালো করে দেখে নাও, আগে রিঅ্যারেঞ্জ স্টোরি আগে পড়ে ফেলো, তারপরে তুমি জাস্ট প্র্যাকটিস করো, ক্লোজ উইদাউট ক্লোজ সামারিগুলো জাস্ট প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।